প্রথমে বয়কট, এরপর অব্যাহতি শেষে ভাঙচুর আর লাঠিচার্জ। বাংলাদেশ ক্রিকেটে আরও একটা নাটকীয় দিন পার। সমর্থক পৃষ্ঠপোষকদের চরম ভোগান্তির পর অবশেষে সমঝোতায় আসলো বোর্ড আর ক্রিকেটাররা। নতুন সূচিতে মাঠে গড়াবে 4 ম্যাচ। 18 পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছি। তো আপনারা একটু আপনাদের রিকোয়েস্ট করবো, এটা একটু আপনারা জনগণ আমাদের সাপোর্টারদের জানিয়ে দিবেন যে আজকের ম্যাচটা কালকে হবে, কালকের ম্যাচটা পরশু হবে, আর পরশুর ম্যাচটা তার 18 তারিখে হবে। অব্যাহতির পরেও মাঠে ক্রিকেট না গড়ানোয় যোগাযোগের অভাবকে দায়ী করেছে ক্রিকেটাররা। ভক্তদের ভোগান্তিতে ক্ষমা প্রার্থনা। ওই সময় আমাদের এমন কোনো জায়গায় পৌঁছাতে পারিনি যেটার কারণে আমরা দ্বিতীয় ম্যাচে যেতে পারি। এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, এটা আমাদের কারোরই কাম্য ছিল না। আমাদের সকল প্লেয়ারদের তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি। 48 ঘন্টার সময় বেঁধে দেয়া হয়েছে বিতর্কিত সেই পরিচালক নাজমুল ইসলামকে। ক্ষমা না চাইলে পদক্ষেপ নেবে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। ক্রিকেটারদের প্রাণনাশের হুমকিদাতাদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছে বিসিবি। আমরা চেষ্টা করেছি ওনার সাথে সারাদিন যোগাযোগ করতে। আমরা চেয়েছিলাম যে আজকে এখানে আনার জন্যে, কিন্তু ওনাকে যোগাযোগ করতে পারা যায়নি। প্রসিডিওর অনুযায়ী তাকে আমরা শোকজ করা হয়েছে এবং তাকে 48 ঘন্টা দেওয়া হয়েছে, যেটা 17 তারিখে দুপুরে শেষ হবে। ক্রিকেটারদের এমন প্রতিবাদে তামিম ইকবালের ইন্ধন আছে কিনা সে প্রশ্ন তামিমকেই করতে বললেন কোয়াবের সদস্যরা। এই প্রশ্নটা আপনারা কেন তামিম ইকবালকে করেন? বিপিএল এর নাটকীয়তায় বিরক্ত ফ্রাঞ্চাইজি স্বত্বাধিকারীরাও। সামনের মৌসুমে সরে দাঁড়াতে পারে একাধিক ফ্রাঞ্চাইজি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।